এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। জানিস দাদা ভাই, দিনকাল এখন আর ভালো নেই। কাজ করা, কাজ পাওয়ার জন্য এখন আর যোগ্যতা লাগে না, ক্ষমতা থাকলেই হবে। ক্ষমতা থাকলে মানুষ যা খুশি তাই করছে। চারিদিক দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে জানিস, খুব খারাপ হয়ে যাচ্ছে। অর্জুনের কি ব্যবস্থা নেব সেটা আমি ভেবে নিয়েছি। আমার উপর ছাড়ো না, দেখো না আমি কি করি। জানিস তো দাদা ভাই, আমার মন বলছে আরো একটা খারাপ কিছু হতে চলেছে। খারাপ কিছু মানে? খারাপ মানে অন্যায়। অন্যায়? কি অন্যায় বুঝলাম না। আজ আমি তুষারবাবুর বাড়ি গিয়েছিলাম ওনাকে একটা ফাইল দিতে। তখন দরজার সামনে দাঁড়িয়ে শুনছিলাম উনি অর্জুনের জন্য কিছু একটা ব্যবস্থা করবেন বলে বলছিলেন। কি ব্যবস্থা? অত কিছু তো কানে যায়নি, শুধু শুনলাম উনি অর্জুনের কিছু একটা ব্যবস্থা করবেন বলছিলেন। হতেই তো পারে কোনো কাজ বাজের ব্যবস্থার কথা বলছিল। না রে দাদা ভাই, কথাটা উনি খুব একটা ভালোভাবে বলেননি। উনি অর্জুনকে শায়েস্তা করার কথা বলছিলেন। কিছু একটা খারাপ হতে চলেছে দাদা ভাই। তাহলে তুই অর্জুনকে সাবধান করে দিচ্ছিস না কেন? কি আমি আমি ওকে সাবধান করব? তা তুই ছাড়া কে করবে শুনি? আরে যখন খারাপের আজ পাচ্ছিস তাহলে অর্জুনকে ডেকে সবটা তুই বলছিস না কেন? যতটা তুই জানিস ততটাই তুই বল। দেখ, অর্জুন মানুষ হিসেবে যাই হয়ে থাকুক না কেন, তুই মানুষ হিসেবে তুই তোর কর্তব্যটা করবি না। আর সব থেকে বড় কথা হচ্ছে কারোর খারাপ হতে দেওয়াটা কিন্তু ঠিক না। দেখি, না চাইলেও তো মাঝে মধ্যে ওর সাথে দেখা হয়ে যায়। এবার দেখা হলে না হয় ওকে সাবধান করে দেবো। দেখা হলে মানে? আরে আরে কখন কোথায় দেখা হবে তার জন্য তুই অপেক্ষা করে বসে থাকবি? আমি একটা কথা বলছি, শোন, তুই আজকে ওদের বাড়িতে যা, অর্জুনকে সামনাসামনি সবটা বল। আর যদি পারিস তাহলে আজকে রাতেই যা। চলো বাড়ি, আজ এই সন মেরামত করবো, তোমাকে সব বুঝে যাবে। চলো। আমার তো এমনি ওই বাড়িতে একবার যাওয়া উচিত। ওই বদ লোকটা বাড়িতে ফিরেছে, কি হম্বিতম্বি করেছে কি জানি। দেখেছিস বোন, সবাই সবার মতো ব্যস্ত হয়ে গেছে, কারো আমার জন্য সময়ই নেই। সবাই নিজের মতো খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমার খাওয়ার থালাটা অন্তত ওখানে বাড়া থাকতো প্রতিদিন, কিন্তু আজ সেটাও নেই। জানি না আজকাল কেউ ওই বাড়িতে আমায় সহ্য করতে পারছে না বোন। আরে কেউ কি আছে? খিদে পেয়েছে আমার, অনেক রাত তো হয়ে গেছে, এখানে থালাটাও বাড়া নেই। কেউ কেউ খেতে দাও আমায়। মানুষটার খিদে পেয়েছে, এখন আমি কি করে কথাগুলো বলবো? আমাকে কেউ খেতে দাও প্লিজ। আরে কেউ কি আমায় শুনতে পাচ্ছে? মঞ্জু, তুমি এত রাত্রিরে এখানে? হ্যাঁ, পিঙ্কির দাদাকে একটা কথা বলার ছিল, কিন্তু সে তো খিদের চোটে খাবার না পেয়ে চিৎকার করছে। খিদে তো পাবেই, সে কোন সকালে বাড়ির থেকে বেরিয়ে গেছে, এটা তো কিছু পড়েনি। আসলে তোমার জন্য না খুব চিন্তা হচ্ছিল কাকিমা। অর্জুনের বাবা যেভাবে তোমাকে বাজার থেকে টানতে টানতে নিয়ে এলো, বাড়িতে এসেও খুব খুব অশান্তি করেছে না? তোমাকে খুব বকাবকি করেছে? রমলা, এই
অঞ্জু বলছে আমার একটা কাজ করে দেবে লক্ষ্মীটি। বলো, অর্জুন তো সারাদিন না খেয়ে আছে, ওর খাবারটা একটু সুন্দর করে গুছিয়ে ওর ঘরে পৌঁছে দাও না। তুমি তো যাচ্ছই ওর সঙ্গে কথা বলতে। অর্জুনের বাবা আমাকে ডাকছেন, এবার শুনে গিয়ে কি বলছেন। যাও। যা, এই যে আরো বিপদে পড়লাম আমি, কি করব? কে যে রান্না করেছে কি জানি, সকাল থেকে অশান্তি চলছে এই বাড়িতে। সারাদিন অশান্তি চলে কি আর মন দিয়ে কেউ রান্না করতে পারে? বাটি বাটি বাটি, আরে বাটি। রান্নায় জিরে না হলেও হয়, কিন্তু মন না দিলে না কিছুতেই রান্না ভালো হয় না। এতক্ষণ পরে আমার কথা মনে পড়েছে। আরে আমাকে বলে দেবেন, যদি আপনাদের অসুবিধা হয় তাহলে বলে দেবেন। রোজ তো আমার খাওয়ার থালাটা ওখানে বাড়া থাকে, এইটুকু যদি করতে না পারেন তাহলে আমি হোটেলে গিয়ে খেয়ে নেবো। তুমি এখানে কি করছো? হ্যাঁ, তুমি আমার বাড়িতে কি করছো? হ্যাঁ, এই আমি তোমার সাথে কথা বলছি, তুমি কি, তোমাকে সাহস কে দিল আমার রুমে আসার? হ্যাঁ, কে সাহস দিয়েছে তোমাকে এত? মঞ্জু, সাহস ভালো, তুই সাহস ভালো না। আজকের পর থেকে তোমায় যদি আমি আমার বাড়িতে দেখি তাহলে তোমার জন্য ভালো হবে না মঞ্জু। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যত সব, মাথাটা আমার কেউ ঠিক রাখতে দেবে না। কি হলো? বেরিয়ে যেতে বললাম তো, বেরিয়ে যাও মঞ্জু, এক্ষুনি বেরিয়ে যাও। যেটা বলতে এলাম সেটা তো বলতেই পারলাম না। থাক, এই অবস্থায় কিছু বলাও ঠিক না। আজকে আমার মা বেঁচে থাকলে কখনো এই দিনটা দেখতেই হতো না। মা আমায় কখনো না খাইয়ে নিজে খাইনি। কিছু লাগবে অর্জুন?